নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন 10টা মতন বাজে, আর এই টুকটাক কাজকর্ম করছি, ঘরের যা কাজ। আর মিষ্টি এসে গেছে, মিষ্টি রান্নাবান্না করছে। এখনও আমাদের কিন্তু জলখাবার খাওয়া হয়নি, মিষ্টি জলখাবার তৈরি করছে, ও করার পর তারপরে খাবো। আজকে তো বেশ মেঘলা মেঘলা আকাশ, আবার দেখো আবার কখন বৃষ্টি বৃষ্টি হবে। কালকে খুব রোদ উঠেছিল, আর সেই রকম গরমও কালকে ছিল। তবু মনে হয় কি যাকে গরম থাক, রোদ উঠুক, আর বৃষ্টি বৃষ্টি চাই না বাবা, ভাল লাগছে না আর বৃষ্টি একদম। আর দেখো না, একটুখানি ঠান্ডা লেগে গেছে, চোখটায় প্রচণ্ড এগুলো ব্যথা হয়েছে। মাথায় কালকে যে চপচপে করে তেল দিয়েছি না, সেই জন্যেই ব্যাস একটুখানি তেল টেল দিলেই আজকাল দেখি বেশ ভালো ঠান্ডা লেগে যায়। তো কালকে একটু কালকে তো তেল একটুখানি দিনই অনেক তেল দেওয়া হয়ে গেছে। তো চলো, আমার ব্লগটা কিন্তু আজকে এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এনো মিষ্টি দিয়ে চাউ বানিয়েছে, আজকে সকালে খাওয়া হবে চাউ, আর ডিম করবে। চাউটা টেবিলে নিয়ে নিলাম আমি, চাটা বসিয়ে দাও। হ্যাঁ, কালে আমাদের জল খাবার হবে চাউ আর মিষ্টি। চাউটা বেশ ভালোই বানায়। ভিজিয়ে দিতে এলাম, রোদও দেখলাম, এখন দেখছি ওদিকটা বেশ মেঘ মেঘ করেছে। যাই হোক, ভিজিয়ে তো দিই, তারপরে দেখা যাবে, যা হয় হবে। মেঘ হোক, বৃষ্টি হোক, জল হোক, ঝড় হোক, যেমন রান্না বান্নাও বাদ নেই, খেতেই হবে, তেমনি তো কাজও, জামা কাপড় কাচা, এগুলোও তো বাদ দেওয়া যাবে না, এগুলোও তো করতে হবে। সেই জন্য চলো, যাই হোক, কাল থেকে অবশ্য হয়নি বৃষ্টিটা, কাল থেকে তো মোটামুটি হয়নি, তো আজকে একটু দেখছি মেঘ মেঘ করছে। এখন কি হবে বোঝা যাচ্ছে না। যাই হোক, যা হয় হবে, চলো, আমি তো ভিজিয়ে দিলাম। আবার যে রান্না করে মিষ্টি, ওর আজকে খুব মনটা খারাপ হয়ে গেছে। ও ভেবেছিল অন্নপূর্ণার টাকাটা আর কি ওর কালকে এসে যাবে, এটাই ওর আশা ছিল যে এসে যাবে। ও আরও মনটা খারাপ হচ্ছে, ওর বন্ধু বান্ধবদের কারো কারো এসে গেছে, তা সেটা থেকেই ওর বেশি আরও খারাপ লাগছে আর কি, যেহেতু ওর আসেনি আর বন্ধু বান্ধবদের কারো এসে গেছে, ওই জন্য ওর মনটা খুবই খারাপ হয়ে গেছে। কি করা যাবে, সত্যি তাই, অনেক আশা করেছিল তো, আসেনি, ওর খুব আজকে মন খারাপ। ডাবের জল নিয়ে একটু বসলাম, আর প্রচণ্ড গরম লাগছে, মানে ঘেমে টেমে অস্থির হয়ে যাচ্ছি। আসলে ভাদ্র মাসও তো পড়ে গেছে, তাই না? আজকে ভাদ্র মাসের 3 তারিখ হয়ে গেল, আজ বৃহস্পতিবার। ভাদ্র মাসে তো গরমই থাকে, কোন সব ভাদ্র মাসে আর ঠান্ডা থাকে। যাই হোক, প্রচণ্ড গরম লাগছে। ভাদ্র মাস পড়লে তো সবার ঝাড়া ঝুঁকিও শুরু হয়ে যাবে, ঘরদোর পরিষ্কার, ঝাড়া, সব কিছু। কদিন ধরেই দেখছিলাম আমি ফেসবুকেই দেখছিলাম বোধহয়, এই একটা 14-15 বছরের ছেলে সারাক্ষণ দেখছিলাম পুকুরে একটা জলের ভেতরে আছে, ও
ও ওখানেই খাওয়া দাওয়া করছে, ওখানেই সব কিছু সারাদিন থাকে। বলছে ওখান থেকে ও উঠতেই পারে না, ওর শরীরে বোধহয় কষ্ট হয়, জ্বালা জ্বালা করে এরকম। তা আজকে দেখলাম আম্বানি বাড়ি থেকে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মনে হয় মুকেশ আম্বানির ছেলে এই ব্যবস্থাটা করছে। যাই হোক, যে মুকেশ আম্বানি করুক, ছেলেই করুক, যেই করুক, দেখে ভাল লাগলো। যাই হোক, একটা গরিবের বাড়ির ছেলে তার চিকিৎসা একদমই নিশ্চয়ই করতে পারছিল না বলেই এরকম জলের মধ্যে সে সারাদিন পড়ে থাকতো। কত রকমের যে রোগ বেরিয়েছে, সত্যি ভয় করে এখন শুনে। রোজকার দেখো যা ঝাড়াঝাড়ি, সেগুলো কিন্তু একটু সকালবেলায় করে নিচ্ছি। রোজই সকালে একটু টুকটাক করে নিই, তবে সমস্ত ঝাড়াঝাড়ি কিন্তু রোজ করা যায় না। এক একদিন এক একটা জায়গায় ঝাড়াঝাড়ি করি। সারা বাড়ির রোজ ঝাড়াঝাড়ি একদিনে করা সম্ভব হয় না আমার পক্ষে। আর ওই এক একদিন এক একটা জায়গায় পরিষ্কার করে দিই। তবে এই সময় না ধুলোবালিটা অনেক কম থাকছে, তো অতটা কিন্তু কষ্ট হচ্ছে না, জানো তো। কিন্তু এক এক সময় যখন ধুলোবালি থাকে তখন খুব কষ্ট হয়। এখন তো বৃষ্টি টিষ্টি সব ভেজা চারিধারে, অতটা ধুলোবালি হচ্ছে না, তাও একটু তো করতেই হয়। চলো, চলে এসেছি রান্নাঘরে। আর বৃষ্টির ছিটেফোঁটা শুরু হয়েছে আর কি। এই সেই প্রথমে যে কাজগুলো করে নিই, আগে কাঁচের বাসনগুলো ধুয়ে নিই। ভাত বসাবো তারপরে। কাঁচের বাসন অনেক হয়ে যায়, তার কারণ কি বলতো, মাইক্রোওভেনে সব গরম করা হয়, তো সব জিনিসই গরম খাওয়া আমাদের বাড়িতে, ঠান্ডা জিনিস খায় না। সেই জন্য আমাদের প্রচন্ড কাঁচের বাসন হয়ে যায়। তাপস কিন্তু এমনি নারকোল টারকোল খুব একটা খায় না। হঠাৎ করে তার ইচ্ছা হয়েছে নারকোল দিয়ে মোচা খাবে। তা মোচা তো করা হয়ে গেছে, আর আমি একটু নারকোলটা পুড়িয়ে রাখি। একদমই খায় না নারকোলের রান্না। আমার এমনি ভালোই লাগে মোচা নারকোল দিয়ে খেতে, কিন্তু নারকোল খাওয়াটা তো খুব একটা আমাদের আর ভালো নয় বলে, যেহেতু প্রেশারের ওষুধ টষুধ খাই, সেহেতু খুব একটা নারকোল টারকোল খাই না একদমই। আর ও একদমই পছন্দ করে না নারকোলের রান্না দেখি, কিন্তু হঠাৎ করে বললো যে একটুখানি মোচাতে একটু নারকোল দিয়ে দিও। চলো, এখন আর কুড়ুনিতে বসে নারকোল করা হয়ই না, আমি হাতে করে একটু
করে নিই। চলো, ব্লিঙ্কিট থেকে অর্ডার করা হয়েছিল, 10 মিনিটের মধ্যে সব চলে এসছে। এটা তো নিয়ে যাবো রান্নাঘরে। অলিভ অয়েল, চাও বসিয়ে দিয়েছি। গুড ইভিনিং। চলো, সন্ধ্যের দোজে এখানে দিয়ে নিয়েছি। প্রচণ্ড প্রচণ্ড গরম। প্রচণ্ড আজকে গরম, মানে সাংঘাতিক গরম। এখন এখানে যে জামা কাপড়গুলো সব ওপরে ছিল, নিয়ে এলাম। 2 দিন ধরে ওপরেই পড়েছিল, মেশিনের কাছে জামা কাপড় সবই। আমি খানিকটা এনে রোদে দিয়েছিলাম, আর এই যা ছিল ওগুলো দেখলাম শুকিয়ে গেছে। এখন এগুলো বসে বসে একটু ভাঁজ টাজ করবো, একটু বসে টিভি দেখবো, এই করবো। ব্লিঙ্কিটে দেখো অর্ডার করেছিলাম, ওরা এইটা গিফট দিয়েছে, গিফট। জয়। দেখো আমি একটুখানি নিয়েছি, কি বলতো, এখানে চানাচুর আর বোঁদে, আর একটুখানি গাজর কোচানো ছিল বলে ওটা নিয়েছি। চানাচুর আর বোঁদে এখানে নিয়েছি, কিন্তু যে মনে হয় এটা কেউ খাই না কোনো দিন, চানাচুর দিয়ে আর বোঁদে দিয়ে। কিন্তু আমাকে অনেক দিন আগে একজন ঝুরি ভাজা আর বোঁদে একসঙ্গে মিক্সড করে দিয়েছিল, তা আমার ভীষণই সেদিন খেতে ভালো লেগেছিল। তা আজকে ভাবলাম ঝুরি ভাজা তো নেই, চানাচুর দিয়েই খাই। কিন্তু চানাচুর আমি একদমই পছন্দ করি না, একদমই আমি চানাচুর খাই না, একদমই খাই না। যাই হোক, তা আমি কিন্তু একটু চানাচুর আর বোঁদে নিয়ে নিয়েছি। তা তোমরাও কোনো দিন পারলে একটু খেয়ে দেখো চানাচুর আর বোঁদে কেমন লাগে। তো বেশ ভালো লাগছে। আসল কথা কি বলতো, যারা একটু ঝাল খেতে ভালোবাসে তাদের একদম ভালো লাগবে না, যারা একটু মিষ্টি স্বাদের জিনিস খেতে ভালোবাসে তাদের ভালো লাগবে খেতে। নোনতা আর মিষ্টি একসঙ্গে তো ভালো লাগছে। আজকে আবার একটু দই পাতবো, তাই জন্য এলাম রান্নাঘরে। এখন একটু দুধগুলো একটু হালকা গরম করে নিয়ে পেতে দেবো। দই মাঝখানে আমরা একটু কিনেই খাচ্ছিলাম, কিন্তু এই দুবার দেখলাম দই এলো, কিন্তু দইটা যেন কেমন লাগছে খেতে, মানে খুব একটা ভাল লাগছে না। তাই জন্য দই আনাটা আপাতত বন্ধ। আবার দই পাতা শুরু করেছি। ওই শীতকালে একটু দই পাতাটা কম করি, তখনই বলি যে কিনে নিয়ে এসে, অনেক সময় হয়তো ঠিকঠাক বসেও না ঠান্ডায়। কিন্তু একটুখানি দুধটা একটু ঘন করে আমি জাল করে রেখেই দিয়েছিলাম, এখন আবার একটু হালকা গরম করে দিয়ে দিলাম। ঘরে যত দুধ ছিল সবই দই পেতে দিলাম। এই দুধ আমিও খুব একটা যে খাই তা না, ওই মাঝে মধ্যে খাই, কমই খাই, বরঞ্চ দইটাই খাওয়া হয় আমার, ওই জন্য। আর
দুধটা একটু বেশ ঘন করে দিলে কিন্তু জানো তো দইটা বেশ ভালো হয়। তবে দুধটা একটু ঘন করেই জাল করে নিয়েছিলাম। চলো ঢেকে দিলাম। চাউমিন পুরি যতটা খেতে ভালো লাগে গরম করলে পরে ভালো লাগে না। আমাদের এখন পুজোর আলোচনা হচ্ছে ওখানে। বিল বই কি ছাপাতে দিয়ে দিয়েছে? দিয়ে দিয়েছে না?